খবরের শিরোনামে উঠে আসতে চলেছে জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ। প্রতিনিয়ত মানুষের পাশে ছুটে যাচ্ছেন তিনি। আজ বামনঘাটা কলোনি 1 নম্বর পল্লীতে ডেঙ্গুতে আক্রান্ত পরিবারের সাথে দেখা করতে যান তিনি। এলাকায় যাতে আর কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয় তার জন্য ফগ মেশিন দিয়ে ধোঁয়া ছড়ানোর ব্যবস্থা করেন তিনি। শুধু তাই নয়, বিষয়টা নিয়ে তিনি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছেন। তবে স্বাস্থ্য দপ্তর কবে সুযোগ সুবিধা দেবে সেই ভরসায় তিনি বসে নেই। নিজের অর্থ দিয়ে তিনি ব্লিচিং পাউডার কিনিয়ে এনেছেন এবং কিনিয়ে নিজেই তিনি সেই ব্লিচিং পাউডার ছড়িয়ে এলাকার মানুষকে সুস্থ রাখার সুপরিকল্পনা করেছেন। তার এই কাজে এলাকার মানুষ অত্যন্ত খুশি। ওই গ্রামের এক বাসিন্দা বলেন, ডেঙ্গুর প্রভাব পড়েছে, তো এর জন্য প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা এসছে? হ্যাঁ, কারা করেছে? জেলা পরিষদ থেকে। জেলা পরিষদ সদস্যের নাম কি? মোস্তাক আহমেদ। তিনি কি করেছেন? এখানে ধোয়া দিয়েছে আর ব্লিচিং পাউডার ছড়াচ্ছে যাতে করে ডেঙ্গু না হয়। আপনার নাম? নিজের পকেট থেকে টাকা খরচ করে জনগণের জন্য কাজ করবে এমন নেতা খুব কমই পাওয়া যায়। তবে জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ এমনটি করে দেখিয়েছেন। নিজের পকেট থেকে টাকা খরচ করে ব্লিচিং পাউডার কিনে নিজেই ছড়িয়ে এলাকা ডেঙ্গু মুক্ত করতে চলেছেন এবং এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, 1 নম্বর গ্রামে এখানে উপস্থিত আছেন জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ। তিনি এলাকার ডেঙ্গু প্রতিরোধ করার জন্য বেশ কিছু কাজ করতে চলেছেন এবং আজকেও কিছু কাজ করেছেন। সরাসরি আমরা তার মুখ থেকে শুনে নেব। ডেঙ্গু প্রতিরোধের জন্য এই এলাকার জন্য আপনি কি করেছেন? অ্যাকচুয়ালি আজকের আমি সকালে শুনলাম যে এখানে কিছু লোকের ডেঙ্গু হয়েছে। একজন অলরেডি চিকিৎসা হয়ে সুস্থ হয়ে এসেছে আর একজন বেলেঘাটা আইডি হসপিটালে ভর্তি আছে। এখন আমরা তার বাড়ি থেকে আমরা গিয়ে আসলাম, তার খোঁজখবর নিয়ে আসলাম, তার চিকিৎসা চলছে এবং সুস্থর পথে। তারপরে আমি নিজের উদ্যোগে আমার নিজের এতে আমরা ব্লিচিং পাউডার 1 বস্তা কিনে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে দিলাম, এটা ছড়ানোর ব্যবস্থা করলাম, নিজেও ছড়ালাম। পঞ্চায়েতের প্রধানকে আমি ফোন করেছিলাম সকালে, পঞ্চায়েত থেকে কামান আনিয়ে মশা যাতে লাভাগুলো যাতে মারা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে, যাতে পরবর্তীকালে এখানকার কোনো লোকেরা ডেঙ্গি না হয়। সেই জন্য এখানকার লোকাল নেতৃত্ব যারা আছে তাদেরকেও বলে যাচ্ছি যে আপনাদের কাছে এরকম খবর আসলে আমাদেরকে জানাবেন, তারপরে বিডিও সাহেবকে জানাবেন যাতে আমরা খবর পাই এবং তুরন্ত চলে আসতে পারি। সকালে খবরটা পাওয়ার পরে আমাদের জিরেনগাছা হসপিটালে যিনি হেড আছেন বিএমএইচ ম্যাডামকে আমি ফোন করেছিলাম, 2-3বার ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বললেন যে আপনি যান, গিয়ে আমাকে জানান যা যা সাহায্য লাগবে। সিএমএইচ যে আছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, তার সঙ্গেও সকালে কথা হলো। তিনি বললেন আপনি যান, দেখেন আমরা আমাদের সরকার থেকে যা যা করার আমরা করব। বিডিও সাহেবকেও ফোন করেছিলাম, দফায় দফায় ওনার সঙ্গে কথা হয়েছে। উনিও বললেন যান, গিয়ে দেখে আসেন। আমরা কাল পরশু আমরা স্বাস্থ্য দপ্তর থেকেও টিম পাঠাবো, গিয়ে দেখে আসবে যাতে পরবর্তীকালে আর কারোর ডেঙ্গি না। আপনারা দেখছেন পিএম নিউজ। দাবেদারি নয়, ভুয়ো খবরও নয়, চেপে রাখা সত্যের খোঁজে। ক্যামেরায় ওবায়দুল্লাহর সঙ্গে সাকিবুল ইসলামের রিপোর্ট, ভাঙড়।